আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে লুকটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে, কারণ আজকে আমি একটা কোরিয়ান মেকআপ লুক ট্রাই করব। লাইক কোরিয়ানরা যেভাবে তাদের লুকটা ক্রিয়েট করে, সো ঠিক সেভাবে আমার তো পুরো এশিয়ানের মতনই, আমার স্কিন টোন প্লাস আমার ফেস কাটিং সব কিছু এশিয়ানই। বাট আজকে আমি একটু মেকআপটাকে একটু অন্যরকম রাখতে চাচ্ছি, লাইক আমি একটু কোরিয়ানদের মতন আমার মেকআপ লুকটা করতে চাচ্ছি। সো চলেন দেরি না করে দেখি যে কিভাবে আমি আমার ফেসটাকে কোরিয়ান মেকআপ লুকে ট্রান্সফর্ম করি। প্রথমে আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর আমি অ্যাপ্লাই করছি কনসিলার। এই কনসিলারটা কিন্তু আমার অনেক পছন্দনীয়, আর এটা নিয়ে একটা রিভিউ ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করেছি। যারা দেখতে চাও দেখে আসতে পারো। কনসিলারটাকে আমি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করলাম যাতে কভারেজটা একটু ভালো পাই। আমি কিন্তু আজকে আমার আইব্রো এখনও পর্যন্ত ড্র করিনি। আজকে ব্রটা আর্ট করব খুবই হালকাভাবে, কারণ যেহেতু আমরা বাংলাদেশি বা ইন্ডিয়ান যে মেকআপ লুকটা হয় সেখানে ব্রটা একটু সুন্দরভাবে কার্ভ আউট করে দেন আঁকা হয়। বাট কোরিয়ানদের ব্রটা নিয়ে তেমন একটা মাথা ব্যথা নেই, তাদের ব্রটা একটু অন্যরকমভাবে আঁকা হয় আর খুবই হালকা থাকে। সো আমি আমার ব্রটাকে একটু ব্রাউন টাইপের করে আর্ট করব, এবং আমি আমার ফেসে সব কিছু লুজ পাউডার দিয়ে এবং প্রেস পাউডার দিয়ে আমি খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছি। দেন আমি আমার স্পঞ্জে একটু সেটিং স্প্রে নিলাম যাতে করে আমার আন্ডার আইতে খুব সুন্দরভাবে আমি সেট করে ফেলতে পারি। আন্ডার আই ক্রিজ অনেকেরই একটা সমস্যা, তারা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো। তোমাদের যে ফাউন্ডেশন কনসিলার সেটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে দেন পাউডারটাকে অ্যাপ্লাই করবে, অ্যান্ড তারপর একটা স্পঞ্জে তুমি সেটিং স্প্রেটা নিয়ে তারপর সেটাকে ড্যাব ড্যাব মৌসুমে ফুল ফেসে অ্যাপ্লাই করবে। যাদের একদমই ফেসে মেকআপ বসতে চায় না, বিভিন্ন ধরনের সমস্যা হয় মেকআপ বসতে বা একটু পরপর মেকআপ ফেটে ফেটে যায়, তাদের জন্য এই অ্যাপ্লাইটা অনেক কাজে আসবে। সো একবার ট্রাই করে দেখবে এবং দেন লেট মি নো যে তোমাদের কাজে এসেছে কিনা। তারপর আমি আমার ফেসটাকে নর্মালি যেভাবে সেট করতে হয় ঠিক সেভাবে আমি ব্রঞ্জিং কন্ট্রোলিং সব কিছু করে নিচ্ছি। অ্যান্ড দেন আমি এখানে একটা ব্রাউন টাইপের কালার নিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করলাম। আর চোখের নিচটাতে একটু খেয়াল করো, আমি কিন্তু এখানে ডিপ ব্রাউন একটা কালার নিয়ে ব্লেন্ড করছি খুবই হালকাভাবে, কারণ কোরিয়ানদের না চোখটা নিচের দিকটা একটু ফোলা ফোলা থাকে, মানে যেটা আমি খেয়াল করেছি। সো ওইটা ক্রিয়েট করার জন্য আমি এইভাবে চোখের নিচে একটু ডিপ ব্রাউন টাইপের একটা কালার দিয়ে সেট করলাম। তারপর আমি জুভিয়াসের একটা প্যালেট থেকে একটা হোয়াইট কালার শিমারি সিলভার হোয়াইট টাইপের একটা শিমারি কালার নিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করছি, আর তার উপর আমি এখানে একটু গ্লিটার লাইনারটা অ্যাপ্লাই করে দিচ্ছি যাতে করে একটু বেশি সুন্দরভাবে ভিজিবল হয়। এর জন্য আমি এখানে গ্লিটার লাইনারটা অ্যাপ্লাই করে ব্লেন্ড করে দিচ্ছিলাম। আর কোরিয়ানরা কিন্তু ঠিক এইভাবেই রাখে, তাদের আইসটা একটু শাইনি থাকে। আর আন্ডার আইতেও আমি ঠিক সেইভাবেই আমি একটু গ্লিটার অ্যাপ্লাই করেছি, এবং আমার ব্রাউন যে শ্যাডোটা সেটাকে একটু ভালোভাবে ভিজিবল করার জন্য আমি আরেকটু ব্লেন্ড করে দিলাম। আজকে আমি কোনো আইল্যাশ অ্যাপ্লাই করব না, আমি এখানে একটা মাস্কারা নিয়েছি। অ্যাসেন্সের এই মাস্কারাটা ইউজ করলে চোখের পাপড়িগুলো দেখতে আরও সুন্দর এবং আরও বেশি বড় বড় লাগে, আর এটা আমার খুব পছন্দনীয়। দেখো চোখটা একটু অন্যরকম দেখা যাচ্ছে, আমি জানি না তোমরা খেয়াল করছো কি না। আমি খুবই হালকাভাবে কিন্তু লাইনারও অ্যাপ্লাই করেছি, আইলাইনারটা যেভাবে কোরিয়ানরা করে। তারপর তাদের মতো যেভাবে তারা অনেকগুলা হাইলাইটার ইউজ করে মুখটা একবারে চকচক চকচক করে। সো আমি এখানে অনেকগুলা হাইলাইটার অ্যাপ্লাই করছি, এবং আজকে আমি সোফিক্সের হাইলাইটারটা নিয়েছি কারণ এটা অনেক বেশি সুন্দর। দেন আমি একটা নুড লিপস্টিক পিক করলাম এবং এটা খুব সুন্দরভাবে আমার ঠোঁটে ব্লেন্ড করে দিব, এবং সাথে আমি এটাকে আরেকটু সুন্দর করার জন্য এখানে আরেকটা কালার অ্যাপ্লাই করছি। অ্যান্ড হেয়ার ইজ মাই লুক। আমি জানি না 100% কোরিয়ানদের মতো আমার মেকআপ লুকটা ক্রিয়েট হয়েছে কিনা, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওতে একটি লাইক দিবে এবং আমার ফেসবুক পেজে লাইক দিতে ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত টাটা।